স্কুলের জমি জবরদখলের অভিযোগ তুলে কোকোভেন থানার পড়ুয়ারা ও শিক্ষকরা। আমরা সব জায়গায় অভিযোগ জানিয়েছি, কোনো কাজ হয়নি, তাই আমরা থানায় অভিযোগ জানাতে এসেছি, দাবি স্কুলের প্রধান শিক্ষক কালিমুল হকের। আজকে আমি হেডমাস্টার হিসাবে এসেছি, আর আমি পারলাম না। 4 মাস থেকে সবার কাছে গেলাম, অনেকবার গেছি, কেউ সাড়া দিচ্ছে না, সুরাহা হচ্ছে না। তার জন্য আমি একটা ডিপ্রেশন দিতে এসেছিলাম কি স্যার এটা দেখুন, না হলে যে আগামী দিনে আমার স্কুল না হলে তো কোনো গ্যারান্টি পাবো না। যদি কাজ বন্ধ হয়ে যায়, টাকা ফেরত চলে যায়, তখন আগামী দিনে কোনো দিন আমার স্কুল টাকা পাবে না বা গ্রান্ট আসবে না। তো আমি তার জন্য আপনাদের কাছেও রিকোয়েস্ট করব, এটা কোনো ইস্যু নেই, পলিটিক্যাল ইস্যু নেই। একটু বাতে 2টি ঘর সরিয়ে গেলে আমার ক্লাসরুম হয়ে যাবে। আজকে কি করলেন? আমি এসেছিলাম থানার কাছে, ওসি স্যার কাছে, কে প্লিজ স্টুডেন্ট না, স্টুডেন্টকে আমরা আইনে স্টুডেন্ট বললো আমার এটা টিফিন টাইম। আমরা দেখুন 1:30 থেকে টিফিন শুরু হয়, 2:10 অবধি। আমরা ঠিক স্কুলে যাব, আমরা ক্লাসে করব। বাচ্চারা বলছেন কোথায় যাচ্ছেন, আমাদের ক্লাসরুম জন্য যাচ্ছেন। আমরা হ্যাঁ, কিছু বাচ্চারা এসেছিলো, ওরা আবার চলে গেল। আর আমরা এই তীব্র গরমের মধ্যে বাচ্চারা কষ্টের মধ্যে এসেছিল এখানে। গরম তো আছে, ওরা তো গাড়িতে এসেছিলো, টিফিন টাইম ছিল, আমাদের সঙ্গে এসেছিলো। ও তো দেখুন আমাদের ছেলে মেয়ে মতন, আমরা তার সঙ্গে এভাবে জড়িত। ওনাদের সমস্ত অলরাউন্ড ডেভেলপমেন্ট যে কথা, তার চিন্তা ভাবনা, আমাদের সমস্যা ওনাকে শেয়ার করি, ওনাদের সমস্যা আমাদেরকেও শেয়ার করে। ওরা বুঝতে পেরেছে কি স্কুল চেষ্টা করছে আমাদের ক্লাসরুম করার জন্য, কিন্তু হতে পারছে না। হ্যাঁ, সব দপ্তরই জানিয়েছি, আমি ডিএমকে জানিয়েছি, এসডিএমকে জানিয়েছি, আমি থানাকে জানিয়েছি, সবাইকে জানিয়েছি। এরপরে কি মুখ্যমন্ত্রীকে জানাবেন? যদি না হয় তখন জানাতেই হবে আমাকে, বলতে হ্যাঁ, তখন মুখ্যমন্ত্রীকে জানাবো কি আমার কাজ হচ্ছে না। ডক্টর কালিমুল হক, হেডমাস্টার, নেপালি পাড়া হিন্দি হাই স্কুল। স্কুল কর্তৃপক্ষের দাবি, একসময় দুর্গাপুরে নেপালিপাড়া হিন্দি উচ্চ বিদ্যালয় করার জন্য দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড কর্তৃপক্ষ 4 একর জমি দেয়। 2.5 একর জমির উপর গড়ে ওঠে স্কুল। 1.5 একর জমি পড়ে থাকে, সেই জমি দখল হয়ে যায়। বর্তমানে স্কুলের বেশ কিছু শ্রেণীকক্ষ গড়ার জন্য জমির প্রয়োজন, কিন্তু 1.5 একর জমির জবরদখলকারীদের জমি খালি করার কথা জানানো হলেও তারা কোনো কথার গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ। প্রধান শিক্ষক কালিমুল হকের আরও অভিযোগ, আমরা ইতিমধ্যেই প্রশাসনিক দপ্তরগুলিকে অভিযোগ জানিয়েছি, কাজের কাজ কিছুই হয়নি, সেই জন্য আমরা কোকোভেন থানায় অভিযোগ জানালাম। এরপরে যদি কাজ না হয় তাহলে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানাবো। যদিও ডিপিএল জনসংযোগ আধিকারিক সৌগতা মিত্র ফোনে জানান, আপাতত এই বিষয়ে আমাদের কাছে কোনো রেকর্ড নেই, তবে স্কুল তরফে যখন বলা হচ্ছে আমরা বিষয়টা খতিয়ে দেখব। তবে এরই মধ্যে এদিন দেখা গেল অন্য ছবি। তীব্র দাবদাহের মধ্যে দুর্গাপুরের কোকোভেন থানায় প্ল্যাকার্ড হাতে আসা পড়ুয়াদের ঠান্ডা পানি এবং চকলেট দেওয়া হয়। মানবিক মুখ দেখা গেল কোকোভেন থানার পুলিশকে। আসলে বেশিরভাগ ব্যাপারটাই স্যারই বলেছেন, যা বলার স্যারই কথা বলেছেন। আমরা এখানে এসে ওনাকে সাপোর্ট করার জন্য। আমাদের স্কুলে যেটা দরকার হচ্ছে, প্রচুর জায়গা দরকার। যেটা শোনা হচ্ছে যে মানে আমাদের সেই দরকার জায়গাটা পাচ্ছি না পরিমাণ মতো, যতটা ক্লাসরুম দরকার। আমাদের এমনিতেই অনেক বাচ্চা এখানে, তো পড়ার জন্যে মানে যেটা একটা শ্রেণীকক্ষ দরকার, সেই স্পেসটাই বাচ্চারা পায় না। মানে একটা ক্লাসে এত বাচ্চা, টোটাল আমাদের 4000-এরও বেশি বাচ্চা, 4300-র মতন প্রায় বাচ্চা আছে, কিন্তু আমাদের সেরকম ক্লাসরুম অ্যাভেলেবেল নেই। তো সেজন্যেই মানে হ্যাঁ, শর্মিষ্ঠা ব্যানার্জি, আমি অ্যাসিস্ট্যান্ট টিচার, ইংলিশ ডিপার্টমেন্ট, নেপালি পাড়াতে। হ্যাঁ।